তুমি আমাকে ছেড়ে চলে গেছো বলে তুমি প্রতারক না। তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। সেই ভালোবাসার মানুষটা যে একটা স্বপ্ন দেখেছিল সারা জীবন আমার সাথে থাকবে। কত স্বপ্ন বেঁধেছিল, অনেকটা টাইম ধরে নিজেরা একসাথে নিজেদের স্বপ্নগুলো গুছিয়েছিলাম। কোনো একটা ছোট্ট কারণে নিজেদের মধ্যে একটা দূরত্ব বেড়ে গেছে, সেই দূরত্বটা আর কমেনি। কালক্রমে সেই দূরত্বটা একটা পাহাড় সমান আকার ধারণ করেছে। কিন্তু তারপরও সেই ভালোবাসার মানুষের জন্য এখনো এই রকমই ফিলিংস, ঠিক না বস? যার জন্য আপনি ভালোবাসাটাকে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছেন। সিচুয়েশন, ফ্যামিলি, আপনার লাইফ কি থেমে থাকবে? না, আপনার লাইফে কেউ আসবে না, কিন্তু এলেও আপনারা তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনারা তাকে নিয়ে চলতে পারছেন না। কেন না? আপনাদের মাইন্ডসেটের মধ্যে সেই ভালোবাসার মানুষের ভালোবাসাটা এখনো রয়ে গেছে, এখনো তার প্রতি অফুরন্ত ভালোবাসাটা যত্ন করে রেখে দিয়েছেন। এইদিকে দায়িত্ব, কর্তব্যের জন্য হয়তো কারোর সাথে মিশে গেছেন। শুধু মিশে গেলে চলবে না, শুধু দায়িত্ব পালন করলে চলবে না। এই সিচুয়েশনে যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করেন। আপনাকে ছেড়ে কেউ দূরে চলে গেছে, আপনি তার ভালোবাসাটাকে নিয়ে এখনো রয়ে গেছেন। আর এদিকে পালন করছেন কি না, দায়িত্ব আর কর্তব্য। কতদিন কতদিন এরকম ভাবে নিজের লাইফটাকে এই রকম ভাবে কাটাবেন? ব্রেকআপের পরও সেই মানুষটার ভালোবাসার জন্য কতদিন ছটকাবেন, কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন? ব্রেকআপের পর আপনার ফ্যামিলি আপনাকে অবশ্যই সাপোর্ট করবে, আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য পথ দেখাবে। তার সাথে সাথে ইউনিভার্স আপনাকে একা করে রাখবে না, আপনাকে এই খারাপ সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য একটা পথ দেখাবেন। সেই পথটা কোনো নতুন মানুষও আপনার লাইফে আসতে পারে। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমাদের লাইফে আমরা কার সাথে সোলমেট কানেকশনে যুক্ত আছি, কার সাথে টুইন প্লেন জার্নিতে যুক্ত আছি, আমরা কিন্তু আগে থেকে জানি না। আমাদের সাথে ভবিষ্যতে কার বিয়ে হবে সেটাও আমরা জানি না। তো আমরা যেই মানুষটাকে ভালোবাসি, সেই ভালোবাসাটার জন্য, সেই টানটার জন্য, সেই স্বপ্নগুলো, যে স্বপ্নগুলো পূরণ হয়নি, সেই না পূরণ হওয়া স্বপ্নগুলোর জন্য আমাদের মন শুধু তাকে পেতে চায়। আমাদের মনটা কেমন জানেন? আমাদের মনটা কোনো জিনিসকে যদি আমরা কন্টিনিউ কিছুদিন পেতে থাকি, আমাদের মনটা সেই জিনিসেই আটকে থাকে, আমরা সেই জিনিসটাকে নিয়েই ভাবনা চিন্তা করি। আর এটা তো আমাদের লাইফ পার্টনার ছিল, একটা পার্ট অফ লাইফ, খুব যত্ন করে রেখেছিল হয়তো সে বা আপনি, অনেক এক্সপেকটেশন নিয়ে তার সাথে যুক্ত ছিলেন। আজকে সময় আপনাদের দুজনকে একদম আলাদা করে দিয়েছে, অনেক দিন আলাদা হয়ে রয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে সেই ভালোবাসার মানুষটাই বাসা বেঁধে রয়েছে। নতুন আপনার লাইফে কেউ আসছে, তাকে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। এই রকম সিচুয়েশনটায় না একটু ভাবনা চিন্তা করবেন। দেখুন, যে যাওয়ার সে গেছে, এতদিন পরও সে যখন আসেনে, সে হয়তো আপনার ডেস্টিনিতে ছিল না, তার জন্য ইউনিভার্স এখনো তাকে ফিরিয়ে দেয়নি। কিন্তু তার জন্য বৃথা অপেক্ষা করে আপনার লাইফটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে স্ট্যান্ড করে রেখে দিলে কিন্তু চলবে না। লাইফটা আপনার, আপনার এই লাইফটা আপনাকেই চালাতে হবে, আপনার ফ্যামিলিকে আপনাকেই দেখতে হবে। আপনার নতুন পরিবার হবে, আপনার নতুন ফ্যামিলি হবে, তাদেরও দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নেয়ার সময়ে কারোর স্মৃতিতে, কারোর দেখানো স্বপ্নগুলোতে, যেগুলো বাস্তবে আর কোনো রূপই পাবে না, সেগুলোর জন্য আটকে বসে থাকলে আপনার লাইফটা কোথায় যাবে? একটুখানি ভাবুন। আপনি ভাবছেন না। আপনি যদি ভাবতেন, তাহলে ব্রেকআপ হওয়ার এতদিন পরও সেই মানুষটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করতেন না, বা আপনার লাইফে কেউ আসছে তাকে আপনি অ্যাভয়েড করতেন না। দেখুন, বাস্তবটা হচ্ছে কঠিন। আমরা আমরা ওই সাধারণ মানুষ, আমরা ঠকে ঠকে প্রত্যেকটা সিচুয়েশন থেকে শিক্ষা নেই। প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের নতুন মানুষের সাথে পরিচয় হয়, সেখান থেকে আমরা
একটা স্বপ্ন দেখি, সেখান থেকে আমাদের মনের মধ্যে আশা জন্মায়। এই ভালোবাসার মানুষটা যে স্বপ্ন, যে আশা দেখিয়েছিল, সেগুলো তো সাকসেস পায়নি, কিন্তু পরবর্তী স্বপ্নগুলোর জন্য, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিল সেইগুলোর জন্য অনেক সময় না হাসি মুখ নিয়ে অনেক কিছু স্বপ্নকে চাপা দিয়ে রেখে দিতে হয়। তারপরেই আপনার ফ্যামিলিতে সবার সাথে হ্যাপি থাকতে পারবো, সবার সাথে মিলে মিশে থাকতে পারবো। না হলে কিন্তু সারা জীবন শুধু এই আপনার, শুধু এই আপনার টুকুকে নিয়ে থাকতে লাগবে। আপনি কিন্তু একটা টাইমে একা হয়ে যাবেন, কারণ শুধু যদি আপনি আপনার জন্যই ভাবতে থাকেন, একটা সময়ের পর না আপনার জন্য যারা ভাবছিল তারা কিন্তু আর আপনার জন্য ভাববে না। তারা তখন আপনার রিয়েল রূপটা বুঝতে পারবে। তো বাস, খারাপ সময়, খারাপ সিচুয়েশন কিছু কিছু মানুষকে সঠিক মানুষে পরিণত হতে সাহায্য করে। ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানান যে এই রকম সিচুয়েশনটা এসেছিল বলেই আপনি এখন পরিবর্তন হয়েছেন। পরবর্তীকালে আপনি নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। সবসময় নিজেকে গুরুত্ব দিন, নিজের সাথে কথা বলুন। খারাপ সময় এসেছে, পার হয়ে যাবে, ঠিক পার হয়ে যাবে খারাপ সময়। কিন্তু খারাপ সময়ে খারাপ ডিসিশন, যেটা আপনার গোটা লাইফটাকে একদম ঘেঁটে দেবে, ঘেঁটে করে রেখে দেবে, একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে চলুন। আর মস্তিষ্কটাকে এমনভাবে কন্ট্রোল করুন, কোনো মানুষ বললে সেগুলোকে আগে শুনুন, সাথে সাথে উত্তর দেবেন না। পারলে প্রত্যেক দিন মেডিটেশন করবেন, ইউনিভার্সের কাছে নিজের কেরিয়ারের জন্য কিছু ম্যানিফেস্ট করবেন। শুধু ভালোবাসার জন্য না বস, নিজের কেরিয়ারের জন্য, নিজের ফ্যামিলির জন্যও কিছু ম্যানিফেস্ট করুন। অবশ্যই আপনি নিজেকে যদি হ্যাপি রাখতে পারেন, তারপরে আপনার লাইফে না নতুন কিছু পরিবর্তন হবে। নিজেকে যদি দুঃখের মধ্যে রাখেন, আপনার লাইফটা শুধু দুঃখতেই ভরে যাবে, সেখানে কোনো নতুন কিছু জিনিস আসবে না, শুধু দুঃখই থাকবে। আর যদি নিজেকে হ্যাপির মধ্যে রাখেন, খারাপ সিচুয়েশনেও নিজেকে হ্যাপির মধ্যে রাখেন, অ্যাচিভমেন্ট করতে পারবেন। ব্যাপারটা কি জানেন, খারাপ সময়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি না, আমাদের মস্তিষ্কটা একদম ব্লাইন্ড হয়ে যায়। এর জন্যই খারাপ সিচুয়েশনটাতে আমাদের বিভিন্ন মানুষের হেল্প লাগে, বিভিন্ন রকম পরামর্শ লাগে, কিন্তু সবসময় আমরা সঠিক পরামর্শ পাই না বলেও আবার আমাদের লেট হয়ে যায়। দেখুন, ব্রেকআপ হয়েছে, সেই ভালোবাসার মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা কবে গুরুত্ব দেবে সেটা ভেবে বসে থাকলে চলবে না। নিজের লাইফ আছে, নিজের লাইফে পরিবর্তন আনুন। নিজের লাইফে আপনাকে কে ভ্যালু দিচ্ছে, এই খারাপ সময়ে আপনাকে কে ভালো রাখছে, সেটার উপর গুরুত্ব দিন, সেই মানুষগুলোকে ভালোবাসুন। আমাদের মন সেই মানুষটাকে যতই ধরে রাখুক, কোনোদিন আমাদের মন ভুলবে না। আর আমরা যদি ভোলার চেষ্টা করি, তাহলে তো আরো ভুলবে না। মনের মধ্যে থাকুক, সে কোনো প্রতারক না, সে আমাকে শিক্ষা দিয়ে গেছে, সে ভালো থাকুক, সে নিজেকে প্রতিষ্ঠিত করুক, আমি ঠিক নিজেকে ঠিক রাখবো। এইরকম মেন্টালিটি নিজের মধ্যে আনার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি অনেক কিছু নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বার করতে পারবেন, এবং খারাপ সময়ে এই ব্রেকআপের পরও নিজেকে ভালো রাখতে পারবেন। ব্রেকআপের পর নিজেকে ভালো রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ভালোবাসার মানুষ শুধু তাকে ফোন করলে, শুধু তাকে আমার কাছে ফিরে আসো আমি পরিবর্তন হব, এরকম করে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিলে কিন্তু চলে না। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে গেলেও আপনাকে পরিবর্তন হতে লাগবে, যেই যেই ভুলগুলো ছিল সেইগুলোকে চেঞ্জ করতে লাগবে। ভালো থাকুন বস, এই খারাপ সময়ে নিজেকে একদম একা করে নেবেন না। নমস্কার।